খবরদার এটা করবেন না। আপনি আপনার স্ত্রীর সাথে দেখা কথা বলা জায়েজ আছে, কিন্তু নিরাপত্তা তো নাই। আমি বিদেশে থাকি, মাঝে মধ্যে ভিডিও কলে আমি আমার স্ত্রীর সাথে আবেগময় কথা বলি এবং তার সাথে অন্তরঙ্গ ভিডিও কলে কথা বলতে চাই। এই ব্যাপারে শরীয়তে কোনো গুনাহ হবে কিনা? শুনেন, স্বামী স্ত্রী হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রীর মধ্যে পর্দা নাই, কিন্তু একটা ব্যাপার আছে। সেটা হলো বর্তমানে যে ভিডিও কলে কথা বলা হয়, এটা কি নিরাপদ নাকি অনিরাপদ? 100% অনিরাপদ। আপনি যে ইমোতে ফেরাইতেছেন আরেকজনের সাথে, আপনি যে কি বলে মেসেঞ্জারে ফেরাইতেছেন, আপনি মনে করতেছেন আপনি আর ও ছাড়া কেউ জানে না, অথচ তৃতীয় পক্ষ এটা রেকর্ড করতেছে। এই যে আপনি ডিভাইসটা চালান, আপনি ডিভাইসটা যদি 100 বার সবকিছু ডিলিট করেন, এরপরেও এগুলা তথ্য আছে নাকি নাই? তথ্য আছে। আপনি একজনকে মেসেজ দিছেন দিয়ে ডিলিট করে দিছেন, 1 বছর পরে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, এই মেসেজটা বাইর করা সম্ভব নাকি সম্ভব না? তা আপনি কোন সাহসে এগুলা করেন? কিছু কিছু বোকা আছে এগুলা করে, এরপরে টাকাও যায়, জীবনও যায়, সব শেষ। এই জন্য খবরদার এটা করবেন না। আপনি আপনার স্ত্রীর সাথে দেখা কথা বলা জায়েজ আছে, কিন্তু নিরাপত্তা তো নাই। হতে পারে আপনার স্ত্রীর আপনার ছবি এখান থেকে তারা ছড়ায় দিবে, ইজ্জত থাকবে না, যাবে। এত আবেগ ভালো না, এত আবেগ ভালো না। এই জন্য যারা প্রবাসে থাকেন, যিনি প্রশ্ন করছেন তিনি সহ সকলকে বলবো, খবরদার স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলবেন, ছেলে মেয়ের সাথে কথা বলবেন, তবে অবশ্যই এটা যেন কি না হয়, লিমিট ক্রস না করে। তাইলে কিন্তু আপনি ভবিষ্যতে বিপদে পড়বেন, কারণ এগুলাতে ফিতনা অনেক ভয়ানকভাবে আছে। স্বামী স্ত্রীর মধ্যে পর্দা নাই, ঠিক আছে, কিন্তু নিরাপত্তার বিষয়টা আগে ভাবতে হবে। আল্লাহ পাক এই জাতিকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপরেও যদি কেউ কথা বলে তাহলে গুনাহ, স্বামী স্ত্রী কথা বলে গুনাহ হবে না। মহিলারা ইসলামী আন্দোলন করতে পারবে কিনা, দাওয়াতি কাজ কিভাবে করবেন? দাওয়াত, ইসলামের দাওয়াত সবাই দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি আমার কাছ থেকে পাও, এটা মানুষের কাছে কি করো, প্রচার করো। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তো দাওয়াত কি শুধু পুরুষেরা দিবে না মহিলারাও দিবেন? দাওয়াত গ্রহণকারীদের মধ্যে সর্বপ্রথম যিনি, তিনি কি পুরুষ না মহিলা? মহিলা, আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম মুসলমান হয়েছেন কে? জবাব কি? পুরুষ না মহিলা? নাম কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং দাওয়াতি কাজ নারীরাও করবেন, পুরুষেরাও করবেন। ইসলামী আন্দোলন নারীরাও করবেন, পুরুষেরাও করবেন। ইসলামের প্রথম শহীদ পুরুষ না নারী? আস্তে কর। ইসলাম গ্রহণকারী প্রথম মানুষটাও নারী। ইসলামের প্রথম শহীদ যিনি, তিনিও নারী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং দৃষ্টান্ত রেখে গেছেন। আরো মজার কথা বলি, মহিলা সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাজার হাজার হাদিস সাহাবাই কেরাম তারা হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শিখেছেন, বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পরেই কি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থান। মুহাদ্দিস হিসাবে লক্ষ লক্ষ হাদিসের উস্তাদ ছিলেন তিনি। সুতরাং নারীদেরকে অবশ্যই আমাদের লাগবে, একজন আরেকজন সহযোগী, নারী পুরুষ সবাই মিলেই ইসলামের দাওয়াতি কাজ করবেন, ইসলামকে প্রসার করবেন। আল্লাহ পাক আমাদের এই জমিনকে কবুল করুক, আমরা বলি আমিন।